বিশ্বাস করেন আমার কান্না আসে। আজকে আমি একটু দূরে, কেননা সারাদিন প্রোগ্রাম থাকে। আজকেও আমার 4টা প্রোগ্রাম আছে, গতকালকে 4টা ছিল। আমি সকালে ঘুমাইছিও 3 ঘন্টা মাত্র, 7টার থেকে 10টা পর্যন্ত। প্রোগ্রামের কারণে, মাদ্রাসার কারণে আমি একটু দূরে। বর্তমানে মশওয়ারা যাওয়া হয় না, তাবলিগে যাওয়া হয় না, একটু দূরে। না, আমার একা একা কান্না আসে। কেননা আমি তো 103টা দেশ দেখছি। কিন্তু আমার কান্না আসে এখন একা একা, কাউকে বলতে পারি না। কেননা বললে সব কেউ মানবে না। মানুষের মেজাজ যখন বিগড়ে যায়, মানুষ যখন বিগড়ে যায়, ওর কাছে সঠিক কথা উল্টা লাগে। দেখেন না, রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টিরে তিতা কয়। যখন জ্বর হয় প্রচন্ড, মিষ্টি দিলে কি কয়? দূর সরব, ঠিক না? এখন এদের রুচি নষ্ট হয়ে গেছে, আমার ভালো কত ভালো লাগবে না। আমি একা একা কাঁদি, কি সম্মান চোখে দেখছি। আপনি বিশ্বাস করেন, আজ থেকে অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা, আমি নিজে চোখে দেখছি ফুল মিনিস্টার, 1জন না 2জন না 3জন না, 6 জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে। আমার এই চোখে দেখা বলতেছি আমি। কে জুতা নিবে? আমার মনে আছে এক দেশে আমি গেছি, তো বিলকুল এখন পর্যন্ত গাড়িতে কিন্তু যখন ব্র্যান্ড নিউ গাড়ি আসে, আমাদের দেশে তো ব্র্যান্ড নিউ আসে না, ব্র্যান্ড নিউ গাড়িটা কিন্তু পলিথিনে পেঁচানো থাকে, বডি ছাড়া। বডির উপরও পলিথিন লাগানো থাকে, পলি, একটা বিশেষ পলি থাকে, ওটা গ্লাসে লাগানো থাকে, সিট সুট। তো পলি গাড়ি নিয়ে আসছে, তো বলতেছে হুজুর ব্র্যান্ড নিউ, শুধু আপনি বসলে উদ্বোধন হবে, এছাড়া হবে না, নাইলে এই গাড়ি রিটার্ন চলে যাবে। আমার মনে আছে আমি এক দেশে গেছি, আমি একা ছিলাম, একা। গাড়ি আসছে 12টা, আমি কোনটায় বসবো বলেন? যাদের এত বড় জায়গা ছিল দিলে, আজকে ওদের কর্ম দেখেন। ওরা কি করে মানুষের সামনে দাঁড়াবে? আমরা দিনের মেহনত নিয়ে আসছি, এখন পর্যন্ত তো আমাদের মেজাজ ঠিক আছে, ঠিক না? না ঠিক নাই? হ্যাঁ, এখনো শ্রদ্ধার একটু ছোঁয়া আছে, কিন্তু 2 দিন পরে যদি এটা উঠা যায়, নাম লওয়ার লগ যদি মানুষ জুতা উঠায়, যে তো করে জুতা গেলি এখান থেকে, গেলি এখান থেকে তো করে জুতা। আমরা তো তোদেরকে চুলা জড়াইতে দিই না, আমরা তো বিদেশে কোনো বিছনা নিয়ে যাই নাই কোনোদিন বিছনা নিয়ে। কেননা এত বিছনা থাকতে আমি বিছনা নিয়ে যাবো কেন? হ্যাঁ, 50টা বিছনা তো আমার জন্য অপেক্ষা করতেছে, বিছনা কেন নিব? কিন্তু এখন যদি মানুষ জুতা দেখায়, আল্লাহ তো দিল পাল্টায় দিলেও পারে, ঠিক না? আমি কোনো গ্রুপ হিসাবে বলতেছি না, দুনো গ্রুপকে বলতেছি। কি এই যে গ্রুপ হয়ে গেছে, আমি দুনো গ্রুপকে বলতেছি, যদি 2 দিন পরে জুতা দেখায় মানুষ, গেলি এখান থেকে, কি করবেন? ভাবেন না একটু? আর এটা হয়েছে কেন জানেন? ওই যে বললাম না, শুধু শিক্ষা, শুধু এটার সাথে আরেকটা জিনিস যোগ হয় না। শুধু শিক্ষার কারণে আল্লাহ রসুলের হাদিস সত্য, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা সামান কাসীরুন খুতাবাউহু। প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, প্রত্যেক ব্যক্তি। আরেকটা কথা বলি, মনে উঠলো দেখে বলতেছি, আবার কেউ হয়তো এটা বিরূপ ভাবও নিতে পারে, ভয়ও পাইতেছি আবার। প্রতি 15 বছরে দেখতাম ওয়াজে গেলে
কিছু লোকের ওয়াজ সারা আমাদের ওয়াজ শুরু হইতো না। কিছু লোকের এরা এমন এমন ওয়াজ করতো, মনে হয় যে আমরা ওনাদের কাছে ভর্তি হইলে ভালো হয়। ইদানিকও দেখতেছি এই এরকমই কিছু লোক প্রথমে এসে ওয়াজ করে, ওয়াজ যদি না দেওয়া হয় লাগে বক্তার লোগো লাগে, মাদ্রাসা লাগোর লোগো লাগে। আসলে এগুলা কেন জানেন? ওই যে বলে শিক্ষা আছে কিন্তু সাথে আরেকটা জিনিস অ্যাড নাই, আরেকটা জিনিস অ্যাড নাই। আগে ছিল প্রত্যেক চাকরির আগে ট্রেনিং ছিল, লম্বা ট্রেনিং দিতে হতো তাকে, তারপরে তাকে জয়েন্ট করতে হতো। ডাইরেক্ট জয়েন্ট করতে দিত না, আগে ছিল। কেননা বয়স তো আমাদের কম হয় নাই, কিছু কথা মনে তো এখনো আছে, ছোটবেলাও দেখতাম। লম্বা কি দিতে হতো? ট্রেনিং দিতে হতো। এটার নামই ছিল সোহবত। এখন শুধু প্রাইমারিতে আছে, পিটি করতে হয়, কইরা তারপরে যা পড়াইতে হয়, ছাত্র পড়ানোর পদ্ধতি শিখতে হয়। কিন্তু এখনো নাই, এখন আবার নাই, এটা খুব কম, খুব কম, খুব কম। ছোটবেলায় স্কুলে পড়ছি তো, স্কুলে ওস্তাদরা শাসন করতো বটে, বহুত মাইরের কথা মনে আছে, কিন্তু ওস্তাদদের আবার যত্নের কথাও মনে আছে। মারতেন বটে, কিন্তু পরক্ষণে যে যত্নটা করতেন, মায়া স্নেহ করতেন, মা বাবার কথা ভুলে যেতাম। জানি না আপনাদের মনে আছে কিনা, ছোটবেলা যখন স্কুলে পড়তাম মারতেন বটে, কিন্তু আদরও করতেন। মনে আছে এখনো, অনেক শিক্ষকদের কথা মনে উঠলে চোখে পানি আসে, মনের থেকে দোয়া আসে যে আল্লাহ আমার এই উস্তাদ যেন জান্নাতে থাকে। যদিও সেই স্কুলের উস্তাদ, এমনকি মুসলমান তো মুসলমান, কেননা আগে প্রত্যেক প্রাইমারিতে দুইজন ধর্মীয় শিক্ষক ছিল, একজন হিন্দু একজন মুসলমান। হিন্দু শিক্ষককেও দেখতাম এত আদর করত, শাসনও করত, আবার আদরও করত। এখন শুধু শিক্ষা আছে, সাথে যে আরেকটা জিনিস দরকার, সোহবত, ওটা নাই, ওটা নাই। এমনকি দিনদারির ভিতরেও নাই, যার কারণে আমি ভাবতেছি, কথাটা মুখ দিয়ে চলেই আসছে, আমি গ্রুপিং করতে চাইতেছি না। আজকে এক মহান মেহান্নত তাবলীগের যেইভাবে চলতেছে, যেইভাবে চলতেছে, সন্দেহ শুধু দুচ্চরিত্রের উপরে আসে না, সন্দেহ অনেক সময় চরিত্রবানের ব্যাপারও আসে না, আসে না? আসে না? আমি ভাবলাম দুই দলের এক দল তো হক হবেই, ঠিক না? আর এটাই হক, যেদিকে ওলামা একরাম আছে ওটাই হক, আমি মানি। কিন্তু আমার কথা হলো এটা যে চুন খায়া মুখ পড়ছে, দই দেখা বয়না পায়। চুন খায়া গিয়েছে, এখন দইও তো চুনের মতোই সাদা, ঠিক না? হ্যাঁ, চুনের মতোই এখন দই দেখা ভয় পাইতেছে, ঠিক না? আমার কথা হলো হক যেটা, কয়েকদিন পরে মানুষ এটা দেখো ভয় না পায়। মনে হয় কেউ আমারটা অপব্যাখ্যা করেন না, এই জন্য আমি দোনোটাকে বলছি, একটাকে বলি নাই। হক তো ওইটাই যেখানে ওলামা আছে, কিন্তু ওই যে একটা কথা আছে না,
চুন খায়া মুখ পড়ছে, দই দেখলে ভয় পায়। হ্যাঁ, বক বেকা দেখা অন মনে করতেছে ক্ষীরও বেকা। ক্ষীরের কাহিনী শোনেন না, অন্ধের ক্ষীর। এরকম না হয়ে যায় যে দুটার প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তোমরা বুঝলাম টঙ্গী মাঠে জিতা গেলা, নির্দিষ্ট ক্ষেত্রে জিতা গেলা, এই 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদে জিতবা কি করে? 65টা জেলায় জিতবা কি করে? আর এটার কারণ কি জানেন? একমাত্র কারণ এটা সর্বক্ষেত্রে, আমার কথা মেনে নেন, সর্বক্ষেত্রে এটা, সর্বক্ষেত্রে এটা। এই জন্য সব জিনিসের উস্তাদ লাগে। কি লাগে? কি লাগে? উস্তাদ লাগে। সব শিক্ষার সাথে সোহবত লাগে। সোহবত যদি না হয়, সোহবত, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, শয়তান আপনাকে কিভাবে ল্যাং মারবে আপনি জানবেন না। এই জন্য আমরা দেখি, তো আমরাও দেখি ভালো যোগ্যতা সম্পূর্ণ আলেম, কিন্তু সোহবত নেই। না থাকার কারণে মাঝে মাঝে হক বুঝাইতে যায় এমন জায়গায় হিট করে যে ওর ভিতরের হকই ফাঁকি হয়ে যায়। ভিতরের হক, কিন্তু ও জানেও না যে ওই হকের থেকে সরে গেছে। নাইলে ও এমন জায়গায় হিট করলো কেন? এমন জায়গায় হিট করলো, কিন্তু ওরে যদি জিজ্ঞেস করেন, ও বলবে আমি তো সব বলছি, আমি তো সত্যটা তুলে ধরছি। নিজেকে বলবে আমি হক, কি? কিন্তু ওর কথা আইনা দেখানো যাবে যে অমুক অমুক অমুকের উপরে হিট হয়েছে, এমন ব্যক্তির উপরে হিট হয়েছে যারা কবরে চলে গেছে। দুনিয়া দেখছে ওনাদের জানাজা, দুনিয়া দেখছে ওনাদের কলেমা পড়া যাওয়া, দুনিয়া দেখছে ওনাদের সেজদায় যাওয়া, কিন্তু ও হিট করতেছে ওদের উপরে। আর ও কি বলতেছে? হক। এরকম বহুত পাবেন। কেন? বিদ্যা আছে, আমি মানি, যুগ শ্রেষ্ঠ বিদ্যা, যুগ শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ বিদ্যা। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে এক সম্প্রদায় আছে, ওনারা বলে আমরা হাদিস মানি। কি? আমিও বলি এরা হাদিস মানে, কিন্তু হাদিস মানার আড়ালে এমন ব্যক্তিদেরকে হিট করে যাদেরকে হিট করার কারণে ওনাদের হাদিস মানা ফাঁকি হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ফাঁকি হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তিদের উপরে যদি হিট না করতো আর হাদিস মানতো, তাহলে ও বড় উচ্চ লেভেলে চলে যেত। কিন্তু ওর কাছে হাদিস আছে, আরেকটা নাই, সোহবত নাই। কি নাই? কি নাই? সোহবত নাই। আমাদেরও আজকে দুরবস্থা এটাই, আমাদের কাছে বিদ্যা আছে, সোহবত নাই। আর যখন সোহবত না থাকে তখন ব্যালেন্স হয় না। আমার কথা মেনে নেন, যদি না মানতে পারেন তো ইস্তেখারা কইরা দেখা নেন, আল্লাহর কাছে দোয়া কইরা ডেলি ঘুমাইতে থাকেন। একদিন আল্লাহ আপনাকে সুস্পষ্ট দেখায় দিবে যে আমারটা, আমি যা বলতেছি এটা হক না উল্টা বলতেছি। হ্যাঁ, নিয়ম এটাই। কারো কথা যদি আপনার বুঝে না আসে তাহলে আল্লাহ শরণাপন্ন হয়ে যান, ডেলি দোয়া করে ঘুমান, আল্লাহ এই কথাটা আমার বুঝে আসে না, আপনি আমাকে বুঝায় দেন না। আপনি দেখবেন কসম খোদার, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ একদিন আপনাকে হক বুঝাইয়া দিবে যে ওই ব্যক্তিটা হক না না হক, বুঝাইয়া দিবে আপনাকে। তো আসলে আমাদের কাছে বিদ্যা আছে,
কিন্তু সোহবত নাই। আজকে যারা বলে যে আমরা নবীওয়ালা কাজ করি, ওদের ভিতরে সোহবত নাই। সোহবত যদি থাকতো তাহলে সত্য এরকম কাজ করতে পারে না। হাদিসের বিলকুল বরখেলাফ। ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম, চাই সে দুশ্মন হোক, চাই সে খোদা দ্রোহী হোক, তাকে ঘুমন্ত মারা যাবে না। ঘুমন্ত ব্যক্তিকে মারা হাদিসে নিষেধ, এই কাজ করে না। যেই প্রেক্ষাপট চলতেছে, আমি তো ভয় পাইতেছি সাধারণ মানুষ সবাইকেই ডিনাই করে কিনা। তখন দেখা যাবে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি বড়, হককে ডিনাই করা হয়ে যাবে। হককে একদল তো হক, ঠিক না? হ্যাঁ, মানুষ যদি দুনো দলকে ডিনাই করে তাহলে কিন্তু একদল হককে ডিনাই করা হয়ে যাবে। আর হককে ডিনাই করা মানে তার জন্য ক্ষতি হবে, ঠিক না? না হবে না? আমি কিন্তু ভয় পাইতেছি এটা, শুধু ভয় পাইতেছি না, আমরা কিন্তু একটা মহল থেকে গুঞ্জনও শুনতেছি। আমাদের চলাফেরা হয়তো, কেননা সারা দিন রাত চলি, এই যে এখন চলে যাবো আমি সেই ময়মনসিংহ পার হইয়া কই যাবো, ঘুরতে ঘুরতে আবার সকালে ফিরবো। আমাদের সারা দিনে রাস্তা ঘাটে অনেক মানুষের সাথে দেখা হয়। মানুষ বইলেও ফেলে, এবং ভালো লেভেলের মানুষ যারা এগুলা খবর রাখে, ওরা বইলা ফেলে, হুজুর মনে হয় এটা হয়ে যাবে, মনে হয় এটা মানুষ ভাববে। এই জন্য মেরে দোস্ত, আসেন ইবাদত বন্দেগী যতটুকু করেন না কেন, সাথে সাথে নিজেকে সোহবতে রাখেন, পাল্লা ব্যালেন্স করার জন্য। নাইলে কিন্তু ইবাদত বন্দেগী ফাঁকি হয়ে যাবে। কেননা আমিও মুফতি, আমার সাথে টকি, আমিও পীর, আমার সাথে টকি, ডবল পীর। মিন না মুফতি না পীর, আমিও পীর, আমার লোকের তো ডাবল পীর। ও কিন্তু শয়তানের ভিতরে সবচেয়ে বড় পীর, যেটা আমার লোকে লাগছে। এই জন্যই তো হাদিসের ছোট শব্দ আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এটা কিন্তু একটা থার্মোমিটার। কি থার্মোমিটার? এই জন্য তো আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার কাছে ভয় কতটুকু? বলে একজন মানুষ যদি জাহান্নামে যায় আর কেউ না যায়, আমার ভয় লাগে, হইতে পারে আমি ওই ব্যক্তি। বলছে আশা কতটুকু? একজন মানুষ যদি জান্নাতে যায় আর কেউ না যায়, আমার আশা আল্লাহর উপরে, ওই ব্যক্তিটা আমি। থার্মোমিটার এটা। আর এটা সোহবত ছাড়া হবে না। ইবাদত বন্দেগী কম করেন, কিন্তু নিজেকে সোহবতে সংযুক্ত করেন। কোনো না কোনো আল্লাহওয়ালা হক্কানি। 2 নম্বর হইলে হবে না। বলে হক্কানি চিনব কি করে? ওটারও পদ্ধতি আছে, ওটারও ওই পদ্ধতি অনুযায়ী সংযুক্ত হন। দেখবেন আমল কম করবেন, কিন্তু ভিতরে দেখবেন ইনশাআল্লাহ নূর হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে এতটুকুই বুঝার, মানার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।